নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মুহূর্তে যে কথাগুলো বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের এখনো অনেক ভালো ভালো আলেম রয়েছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের কথা বলেন। ওই সমস্ত আলেমদেরকে বাদ দিয়ে যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলো। আশা করি কেউ ভুল বুঝবেন না। আমি একজন আলেমের কথা শুনলাম, তার কথা বলার আগে আমি দুটি কথা বলে নিচ্ছি, তার কথা শোনাবো আপনাদেরকে। উনি বলতেছেন যে আমরা সৌদি আরবে এসে রাস্তা ঝাড়ু দিচ্ছি যারা প্রবাসী, আর আমরা জোরে আমিন বলি, ধর্ম শিখেছি। কটাক্ষ করে প্রবাসীদেরকে যারা কথা বলতেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, হুজুর আপনারা এমন একটি জাতি যাদেরকে পরগাছা বলা হয়, সারা বাংলাদেশের কতিপয় দুটি চারটি হুজুর বাদ দিয়ে বাংলাদেশের কওমি মাদ্রাসা সবগুলো জনগণের দেওয়া ভিক্ষার টাকায় চলে। আপনি অস্বীকার করতে পারবেন? ফকির ভিক্ষা করে মানুষের বাড়ি, তারা শুধুমাত্র ভিক্ষা করে টাকা নেয়, আর আপনারা মানুষের টাকা সম্পদ ধন সম্পদ চুরি করেন, সেই সাথে মানুষের ইমান চুরি করেন। যারা ওয়াজ মাহফিলের নামে শিরক করেন তাদেরকে বলছি, আপনারা মানুষের ইমানও চুরি করেন, টাকাও চুরি করেন, তাদের বউর সাথে জিনাও করেন। আমি প্রমাণ দিয়ে কথা বলবো, আমার কথায় কেউ রাগ করে উঠবেন না দয়া করে। কেন এই কথাগুলো বলছি, আগে এই লোকটির কথা শুনুন, তারপরে একটু আমি বিশ্লেষণ করব, এই কথাগুলো প্রমাণ দিব। চাঁদাবাজের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, ঘুষখোরের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, মসজিদের মধ্যে ফতোয়া দিয়ে গন্ডগোল লাগাও। একদল কামিন আর একদল গায় লাগলো মসজিদে গন্ডগোল। আপনাদের দেশ বোধহয় এখনো নাই। এ গন্ডগোল কি লাগা কাটা? রাস্তার মাটি কাটত, হকারি করে বাদাম বিক্রি করত, রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, কুলির কাজ করত। এই সমস্ত লোকেরা হঠাৎ করে কেমনে যেন একটু জায়গা জমি বিক্রি করে গেছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, যাইয়া রাস্তা ঝাড়ু দিছে। রাস্তা ঝাড়ু, রাস্তার সিগারেটের খোসা পরিষ্কার করে। হে 5-7 বছর থেকে আয়া মসজিদের মধ্যে ফাগায়া খারো। প্রথম কথা হচ্ছে, এই কুলুঙ্গার হুজুর ফতোয়া কাকে বলে এটি জানে না। যে সমস্ত কথা আল্লাহ আল্লাহ রাসূল থেকে প্রমাণিত সেটিকে ফতোয়া বলে না। ফতোয়া হচ্ছে এমন ওই সমস্ত বিষয়, যে বিষয়গুলো কোরআন হাদিসে অস্পষ্ট, আমরা সাধারণ মুসলমানেরা বুঝতে পারি না, ওই বিষয়গুলো কোরআন হাদিসের দলিলে বিজ্ঞ আলেম বলবেন, সেটাকে বলা হয় ফতোয়া। যদি জোরে আমিন বলে কেউ, এটি সুন্নত। কেউ যদি বুকে হাত বাঁধতে বলে, এটি সুন্নত, এটিকে ফতোয়া বলে না। এই নষ্ট হুজুর ইনি জানেন না ফতোয়া কাকে বলে। আর কেউ রিক্সা চালাইছে, সাইকেল চালাইছে, কেউ রাস্তা ঝাড়ু দিছে, আর গরিব মানুষ 2% 5% জমি বেচে সৌদি আরবে আইসা রাস্তা ঝাড়ু দিয়া বাংলাদেশে টাকা পাঠাচ্ছে। এরা আপনাদের মতো চুরি করেছে। আপনারা যে চোর, প্রমাণ দিচ্ছি, রাগ করবেন না, প্রমাণ দিয়ে কথা বলবো। যদি প্রমাণ দিতে পারি তাহলে তো আমার কথা মানবেন, রাগ করতে পারবেন না। আপনারা চোর নন। চোর যদি না হবেন আপনারা, তাহলে আপনারা পরের বউ ইল্লা করার নাম নিয়ে রাত কাটান কিভাবে? হুজুরেরা বাংলাদেশের কোন গ্রামে এখন পর্যন্ত হুজুরেরা হালালা বা ইল্লার নাম করে পরের বউ নিয়ে শুয়ে থাকে না? এটিকে বলা হয় লোচ্চামি, মানে বেশ্যামি যারা করে। পতিতা ছিলেন হুজুর, ওই পতিতারা বেশ্যালয়ে গিয়া একটি নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে ব্যবসা করে, বেশ্যাগিরি করে। আর আমগো দেশের কতিপয় হুজুর, সব হুজুরকে বলছি না, আমাকে ভুল বুঝবেন না, কতিপয় হুজুরেরা ফতোয়ার নাম করে পরের বউকে নিয়ে রাত কাটায়, আর তার স্বামী আর সন্তানেরা তাহারা পাহারা দেয়। সরল মনা মুসলমানদেরকে এইভাবে ধোঁকা দিচ্ছেন আপনারা হুজুর। অস্বীকার করতে পারবেন বাংলাদেশে হচ্ছে না এটি? আপনারা যে চোর, এটি প্রমাণ দিই। চোরের চাইতেও বড়, আপনারা ডাকাইতের চাইতেও বড়। নেন প্রমাণ, নেন, এই নেন প্রমাণ। নামাজের কাফারা আদায়ের নামে টাকা মানুষের কাছ থেকে আদায় করে নেন না, কোন হাদিসে পাইলেন? এটি চুরি নয়। আর এটুকু চুরি, আরো চুরি আছে। মানুষের বাড়ি খতম পড়ার নাম করে যাইয়া পরের বউ দিয়া রান্না করাইয়া তাদের খানা খাইয়া নিজের জন্য দোয়া করেন না? 2.5 লক্ষ করে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো প্রভু নাই, আমি জালিমদের অন্তর্ভুক্ত হইছি। আপনি নিজে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছেন, নিজে দোয়া করছেন, খাইয়া আসতেছেন হুজুরের টাকা পাক করে, আরেকজনের টাকা পাক করে দিছে অপরের বউ, আবার তাদের টাকাও নিয়ে আসতেছেন। তাহলে একসাথে চুরি করতেছেন টাকা এবং ঈমান। আপনারা বড় বড় কথা বলেন যে প্রবাসীরা রাস্তা সাফ করে। ওই মিয়া, প্রবাসীরা রাস্তা সাফ করলে প্রবাসীদের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে। আপনাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা মাদ্রাসা দেখাইতে পারবেন যে মাদ্রাসা ভিক্ষা করে না?
আপনারা জাতির ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে একটি পরগাছা, আপনারা আমাদের বাঙালি জাতির জন্য একটি বোঝা। আপনারা দেখাইতে পারবেন আপনাদের কাজকর্ম, আপনাদের জীবন চলে কি দিয়ে? আপনারা কি করেন? যে মাদ্রাসায় চাকরি করেন ওই মাদ্রাসায় আয়ের পথ কি? সরকার টাকা দেয়? আপনাদের আয়ের কোনো পথ আছে? আপনারা ব্যবসা বাণিজ্য করেন, জনগণের কাছ থেকে ভিক্ষা তুলে জনগণের টাকা খাবেন। প্রবাসীদের টাকায় প্রবাসীদের ভিক্ষা তোলা টাকা দিয়ে আপনারা খাবেন। প্রবাসীদেরকে বড় বড় কথা বলবেন, সাবধান হয়ে যান। যদি মুখ সামলিয়ে কথা না বলতে পারেন, এমনিতেই হুজুরদের অবস্থা কিন্তু আজকাল খারাপ হয়ে গেছে। সব হুজুর না, আমার প্রতিটি কথাই সব হুজুরকে উদ্দেশ্য করে না। যারা আল্লাহওয়ালা, আল্লাহকে ভালোবাসেন তাদেরকে নয়, যারা লাগামহীন ভাবে কথা বলে যাচ্ছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। প্রবাসীরা যদি হাত গুটিয়ে নেয়, তাহলে আপনি যে মসজিদে চাকরি করেন সেই মসজিদে টাইলস লাগবে না। প্রবাসীরা যদি হাত গুটিয়ে নেন, আপনি যে মসজিদে চাকরি করেন সেই মসজিদে বেতন দেওয়া হবে না। প্রবাসীরা যদি হাত গুটিয়ে নেন, আপনি যে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে খানা খাচ্ছেন সেই খানা বন্ধ হয়ে যাবে। একবার ভেবে দেখেছেন হুজুর? লম্বা করে কথা বলবো না, শুধু এতটুকু বলবো, হুজুর আরো সাবধান হয়ে কথা বলেন। দিন প্রচার করার দায়িত্ব, দিন প্রচার করার কন্ট্রাক্টরই আপনাদেরকে দিয়ে দেন নাই আল্লাহ। যিনি কোরআন হাদিস পড়বেন এবং বুঝবেন তিনি তাই প্রচার করবেন, এটি ইসলামের বিধান। আপনাদেরকে কে বলে দিয়েছে দিনের নামে আপনারাই শুধু গুন্ডামি আর মাস্তামি করবেন, আর দিনের নামে পরের সম্পদ লুট করবেন? আমরা কথা বলতে পারবো না? এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আমরাও মানুষ, আমাদেরও রাগ আছে, কিছু মনে করবেন না। আপনারা কওমি মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার নাম করে আলেম দাবিদার হয়ে যদি নিজেদের রাগকে কন্ট্রোল করতে না পারেন, আমরা তো সাধারণ মুসলিম, আমরা তো মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়নি, তাহলে আমাদের রাগের মাত্রাটা একটু বৃদ্ধি পাবে, তাই নয় কি? মেরুদণ্ডহীন একটি জাতি আপনারা, ধর্ম ব্যবসায়ী যারা, আপনারা সরকারের বিরোধিতা করেছিলেন, একদিন রাস্তায় ফালাইয়া পিটাইছিল সরকার, মনে নেই? ভুলে যান, বাগায় যান নাই? আপনারা বাংলাদেশের জামাত ইসলামকে কাফের বলেন, বাংলাদেশের আহলে হাদিসদেরকে কাফের বলেন, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতকে কাফের বলেন, আপনারা দেওবন্দি আলেমদেরকেও কাফের বলেন। ওই বাংলাদেশের সুন্নি হুজুরেরা, আপনাদের সাহস বেড়ে গেছে নাকি? কাকে কাফের বলতে হয়, কাকে কাফের বলা যায় না, এই জ্ঞানটুকু আপনাদের আছে? ও বাংলাদেশের মুসলমান, যদি সামান্যতম বিবেক বোধ তোমাদের থেকে থাকে, যে সমস্ত হুজুরেরা তোমাদের ইমান, তোমাদের সম্পদ, তোমাদের বউ নিয়ে খেলা করে, তাদের কাছ থেকে বেরিয়ে এসো। কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, হাদিস তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আসো ইসলামের সুশীতল ছায়াতলে, ইসলামকে জানো, ইসলামকে বুঝো, ইসলামী আইন পালন করো। দেখবা সেখানে শুধু শান্তি আর শান্তি। সেখানে হুজুরদের কোনো ধর্ম ব্যবসায়ী থাকবে না, ধর্ম ব্যবসায়ীর মানুষকে ধোঁকা দিতে পারবে না, রাজনীতির নামে সরকার আমাদেরকে শোষণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ যদি একটু উঁচু হয়ে যায়, কিছু মনে না করার জন্য অনুরোধ করছি। যদি মনে করেও ফেলেন চান্দা চাইতে আসবো না,